নমস্কার বন্ধুরা, মোনাস কিচেন অ্যান্ড ব্লগ 245 চ্যানেলে তোমাদের অনেকখানি স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে চুনো মাছের রেসিপি নিয়ে এসেছি, বেগুন আলু দিয়ে চুনো মাছের চচ্চড়ি। তো এর জন্য আমি চুনো মাছকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বেগুন, নিয়েছি পেঁয়াজ কুলি, টমেটো কুচি, 3-4টে মতো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। সমস্ত কিছু রেডি করে নিয়ে এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা বেশ গরম করে নিয়েছি। গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো উঠবে না। তো তেলটা গরম করে ভালো করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি 3-4 চামচ মতো সর্ষে তেল। সর্ষে তেল দিয়ে একটু তেলটাকে গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা হতে দিচ্ছি। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টে মতো কাঁচা লঙ্কা, দিয়ে এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে আবার দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কলিগুলো দিয়ে এরপর আমি এই সমস্ত কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর একটু সময় হতে দিচ্ছি। একটু সময় হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে আবারও বেশ কিছু সময় আবারও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে রান্নাটা করে নিচ্ছি। এইভাবে কিন্তু ধীরে ধীরে রান্নাটা করলে, খুবই অল্প আঁচে রান্নাটা করতে হলে রান্নাটা কিন্তু বেশ দারুণ হয়, এর স্বাদও কিন্তু দারুণ হবে। এইভাবে আস্তে আস্তে করে রান্নাটা করতে হবে, আমি যেভাবে রান্নাটা করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বেগুন কুচিগুলো। তো বেগুনটা দিয়ে আবারও কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়োটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখানে আমি কোনো মশলার পরিমাণ এক্সাক্ট উল্লেখ করছি না, যে যতটা পরিমাণে রান্না করবে সেই অনুযায়ী মশলার কিন্তু ব্যবহার করতে হবে। তো এখানে হলুদ দিয়ে আমি একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু সময় হতে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও বেশ কিছু সময় একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি রান্নাটা করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা দিলে রান্নাটা সেদ্ধ হয়ে আসবে। তো নুনটা দিয়ে আবারও একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। তো এইভাবে অল্প সময় করে ঢাকা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলে কিন্তু রান্নাটা বেশ দারুণ হয় খেতে। এইভাবে দেখতেই পাচ্ছ সমস্ত সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে এসছে। সমস্ত কিছু সেদ্ধ হয়েছে, 50% 70% রান্না হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জলটা দিয়ে আবার একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চুনো মাছগুলো। তো চুনো মাছগুলো দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। তো রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এইভাবে একবার রান্না করে দেখতে পারো, এটা কিন্তু খেতে দারুণ হয়। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে।
আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা পুরনো বন্ধু আছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তোমরা সবাই অনেক দূর এগিয়ে যাও এই কামনাই করি। তো আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। বাই।